আমার মনে হয় এইচএসসি তে একজন পরীক্ষার্থী সবচেয়ে বেশি প্যারা খায় বাংলা সিকিউ লিখতে গিয়ে। কারণ বাংলা সিকিউতে এত বেশি লিখতে হয় এবং এত কম সময়ের মধ্যে লিখতে হয় যে লিখতে গিয়ে আমাদের হাত ব্যথা হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়, তাই না? তো বাংলা সিকিউ সময়ের মধ্যে শেষ করার জন্য দুইটা টিপস জানা খুবই জরুরি। প্রথম জিনিস হচ্ছে প্র্যাকটিস। যেহেতু তোমাদের এইচএসসির এখন আর মাত্র 58 দিন বাকি আছে, সুতরাং তোমরা যদি এখন থেকেই প্রতিদিন একটা করে সিকিউ লেখা প্র্যাকটিস করো এবং সেটা সময় ধরে লেখা প্র্যাকটিস করো, তাহলে দেখবে এই 58 দিনের মধ্যে তুমি 58টা সিকিউর প্র্যাকটিস করলে তোমার প্রতিদিন মাত্র 20টা মিনিট সময় যাবে, অথচ তুমি পরীক্ষার হলে খুব স্মুথলি 7টা সিকিউ লিখে আসতে পারবে। সুতরাং তোমাদের উচিত হবে প্রতিদিন অন্তত 20টা মিনিট একটা বাংলা সিকিউ এর পেছনে সময় দেওয়া। কারণ এখন নিশ্চয়ই তোমরা অনেক পড়াশোনা করছো, দিনে 12-13 ঘন্টা বইয়ের পেছনে দিচ্ছ। তো এর মাঝে 20 মিনিট যদি বাংলা সিকিউ দাও, আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হবে। যখন এই ফ্রি টাইম পাচ্ছ, টুপ করে বসে গিয়ে একটা কোয়েশ্চেন নিজের মতো করে সলভ করে ফেলো, একটা প্রশ্নের নিজের মতো করে উত্তর লিখে ফেলো। তাহলে এই প্র্যাকটিসটা এখন থেকে ধরে রাখলে দেখবে তোমার বাংলা সিকিউ খুব সহজে 20 মিনিটে শেষ করা তোমার জন্য সহজ হয়ে যাবে। এবং দ্বিতীয় যে টিপসটা, সেটা হচ্ছে সিকিউ লেখার প্যাটার্ন ফলো করা। অনেক বেশি বড় সিকিউ না লিখে বরং 4.5-5 পেজের মধ্যে একটা সিকিউ শেষ করা। এবং এতে করে তুমি যে প্যাটার্নটা ফলো করতে পারো সেটা হচ্ছে আমাদের বোর্ড কর্তৃক যে অনুমোদিত একটা প্যাটার্ন আছে। অর্থাৎ ক নাম্বারের জন্য কেবল জ্ঞানমূলক, খ নাম্বারের জন্য জ্ঞান এবং অনুধাবনমূলক, গ নাম্বারের জন্য জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগমূলক, আর ঘ নাম্বারের জন্য জ্ঞান, অনুধাবন, প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলক। এই প্যারাগুলো তুমি যদি জাস্ট যতটুকু লাইন দরকার, যেমন জ্ঞানমূলকের জন্য 1 লাইন, অনুধাবনের জন্য 4 থেকে 5 লাইন, তারপরে প্রয়োগের জন্য 8 থেকে 9 লাইন, আর উচ্চতর দক্ষতার জন্য 4 থেকে 6 লাইন, এই প্যাটার্নটা তুমি ফলো করলে দেখবা তোমার 4.5 থেকে 5 পেজের মধ্যে লেখা শেষ হচ্ছে, তোমার 20 মিনিটের মধ্যে লেখা শেষ হচ্ছে। এবং লেখা শেষে তুমি তোমার খাতা দেখে নিজেই খুশি হয়ে যাবে, কারণ তুমি যথেষ্ট সময় পাবা সুন্দর মতো করে লেখার। এবং তুমি সুন্দর মতো করে যদি গ্যাপ গ্যাপ দিয়ে লেখো, অর্থাৎ প্রতিটা প্যারার মাঝে 2 আঙ্গুল বা যতটুকু গ্যাপ, 2 আড়াই আঙ্গুল গ্যাপ দিয়ে যদি প্রতিটা প্যারার মাঝে তুমি লেখো, তাহলে দেখবে তোমার প্রেজেন্টেশন অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে এবং টিচাররা তোমার প্রেজেন্টেশন দেখলে বরং তোমার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। আর বাংলা পরীক্ষার ক্ষেত্রে মার্কস পাওয়ার জন্য ইমপ্রেশন কিন্তু অনেক বেশি বেশি ম্যাটার করে। সুতরাং এই দুটো টিপস তোমরা ফলো করলে বাংলা সহজে লিখতে পারবে এবং বাংলা সুন্দরভাবে প্রেজেন্ট করে অনেকগুলো মার্কস নিয়ে আসতে পারবে।